আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, স্বপ্নে বৃষ্টি বর্ষিত হতে দেখা বা স্বপ্নে বৃষ্টি দেখা এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। এই স্বপ্ন হয়তো আপনার জন্য সতর্কবার্তা অথবা সুসংবাদ। তো সম্মানিত দর্শক, স্বপ্নে বৃষ্টি দেখার সকল ব্যাখ্যা এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে অর্থাৎ সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান। তো সম্মানিত দর্শক, স্বপ্নে বৃষ্টি দেখলে কী ব্যাখ্যা হবে, কী ঘটবে জীবনে, সে সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে, কিন্তু আমরা এই কিতাবের বাংলা ভার্সন থেকে আপনাদের সুবিধার্থে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নে বৃষ্টি হতে দেখা, অর্থাৎ স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে তাহলে কি ব্যাখ্যা হবে, কি ঘটবে জীবনে। এ সম্পর্কে হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেছেন, স্বপ্নে বৃষ্টি দেখা আল্লাহ তাআলার তরফ থেকে বান্দার প্রতি রহমত ও বরকতের নিদর্শন, যখন সর্বত্র স্বাভাবিক বৃষ্টি হয়। অর্থাৎ হযরত দানিয়াল আলাইহিস সালাম, যিনি আল্লাহর একজন নবী ছিলেন এবং তার অন্যতম একটি মুজিজা ছিল, তিনি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষ জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, স্বপ্ন যদি কেউ বৃষ্টি দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি অর্থাৎ সকল বান্দার প্রতি রহমত এবং বরকতের নিদর্শন। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দিবেন, এবং যদি দেখে যে সব জায়গায় সেই বৃষ্টি হচ্ছে, সব জায়গায় স্বাভাবিক বৃষ্টি হতে দেখলে, তাহলে বিশেষভাবে এই ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমত এবং বরকত দান করবেন। এটা সমস্ত মানব জাতির জন্য একটি সুসংবাদ। এর দলিল হিসেবে বলা হয়েছে আল্লাহ তাআলার বাণী, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, সূরাতুশ শূরা আয়াত 28। অর্থ, তিনি সেই সত্তা যিনি তোমরা নিরাশ হওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত বিস্তার করেন। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় মুহূর্তে বৃষ্টি পড়তে দেখা, বিশেষ করে মানুষ যখন বৃষ্টির প্রত্যাশী হয়, অতি উত্তম লক্ষণ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ প্রয়োজনীয় মুহূর্তে, অর্থাৎ যখন মানুষের বৃষ্টির প্রয়োজন, মানুষ যখন বৃষ্টির জন্য হাহাকার করছে, সেই অবস্থায় যদি স্বপ্নে বৃষ্টি পড়তে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যে এটি অতি উত্তম লক্ষণ। এটি সমগ্র মানব জাতির জন্য অথবা সাধারণ সকলের জন্য, স্বপ্নদ্রষ্টা সহ সবার জন্য এটি উত্তম লক্ষণ এবং রহমত ও বরকতের লক্ষণ। এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু নিজ এলাকায় ভারী বর্ষণ হতে দেখা কিন্তু অন্যত্র বৃষ্টি নাই, তাহলে এলাকার লোকজন দুঃখ কষ্টে পতিত হবে, রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ নিজের এলাকায় ভারী বর্ষণ হতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে নিজের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষিত হচ্ছে কিন্তু অন্য এলাকায় বৃষ্টি নেই, এটা হচ্ছে স্বপ্নের মধ্যেই অনুভব করতে পারলো, দেখতে পারলো যে শুধু নিজের এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু অন্য এলাকায় এত বৃষ্টি নেই, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই এলাকার লোকজন দুঃখ কষ্টে পতিত হবে এবং ওই এলাকায় প্রচুর রোগ ব্যাধি ছড়িয়ে যাবে, কোনো ভাইরাস অথবা কোনো মহামারীতে ওই এলাকার মানুষ আক্রান্ত হবে। এখানে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে বৃষ্টি হতে দেখা এলাকায় শান্তি ও বরকত দেখা দিবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ধীরে ধীরে বৃষ্টি হতে দেখে, যেমন অল্প অল্প করে বৃষ্টি হতে যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই এলাকায় শান্তি এবং বরকত দেখা দিবে, আল্লাহ তাআলা ওই এলাকার উপর শান্তি এবং বরকত নাজিল করবেন। এখানে দেখতে পাচ্ছেন বছরের প্রথম মাসে বৃষ্টি হতে দেখা ওই বছর সুখ সমৃদ্ধি লাভ হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বছরের প্রথম মাসেই যদি বৃষ্টি হতে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বছর সুখ সমৃদ্ধি লাভ হবে, সাধারণ সকল মানুষ সুখ লাভ করতে পারবে, সমৃদ্ধি লাভ করবে ওই এলাকায়, এবং ওই এলাকার সকল মানুষ সুখে থাকবে, ওই পুরো বছর ওই এলাকায় ভালো কাটবে। এখানে দেখতে পাচ্ছেন ভারী কালো বৃষ্টি দেখা ব্যাধিতে ধ্বংসের লক্ষণ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ভারী এবং কালো রঙের বৃষ্টি দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে বৃষ্টি হচ্ছে এবং পুরো আবহাওয়া, পুরো পরিবেশ ভারী কালো অবস্থায় রয়েছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ব্যাধিতে ধ্বংস হয়ে যাবে, কোনো রোগ ব্যাধি তার হবে, যার কারণে হয়তো তার এক্ষেত্রে মৃত্যু হতে পারে। আল্লাহ তাকে হেফাজত করুন। সে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে হেফাজত করেন।
এখানে দেখতে পাচ্ছেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে প্রয়োজনীয় সময় ভারী বৃষ্টি হতে দেখা সে সময় দুঃখ কষ্টে পতিত হবে। অর্থাৎ হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্ন যদি কেউ প্রয়োজনীয় সময় ভারী বৃষ্টি হতে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যখন বৃষ্টি প্রয়োজন তখন সে স্বপ্নে দেখলো যে ভারী বৃষ্টি হয়েছে, তাহলে সেই যদি ভারী বৃষ্টি বেশি বৃষ্টি হতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সেই সময় সে দুঃখ কষ্টে পতিত হবে, এটি তার জন্য একটি সতর্ক বার্তা। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি মাথার উপর পড়তে দেখা সফরে গিয়ে লাভবান হয়ে ফিরে আসবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বৃষ্টির পানি মাথার উপরে পড়তে দেখে, স্বপ্নে দেখলো যে বৃষ্টির পানি তার মাথার উপরে পতিত হচ্ছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সফরে গিয়ে সে লাভবান হতে পারবে, আল্লাহ তাআলা তাকে লাভবান করে দিবেন এবং সে আবার সেই সফর থেকে ফিরে আসবে। অর্থাৎ হয়তো সে দূর দেশে বা বিদেশে যাবে এবং সেখান থেকে সে লাভবান হয়ে ফিরে আসতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন লোকদের মাথায় তুফানের মতো বৃষ্টি হতে দেখা আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে যে মানুষের মাথায় তুফানের মতো বৃষ্টি বর্ষিত হচ্ছে, অর্থাৎ যেমন তুফান হয়ে থাকে সেরকম মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি মানুষের মাথার উপর পতিত হচ্ছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই এলাকায় আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে এবং প্রচুর মানুষ হঠাৎ করে মৃত্যুর মুখে পতিত হবে, মৃত্যুবরণ করবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতি বৃষ্টির ফোঁটায় শব্দ হতে দেখা ইজ্জত সম্মান ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বৃষ্টি পড়তে দেখে এবং প্রতিটি বৃষ্টির ফোঁটায় শব্দ হতে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই লোকের যে স্বপ্ন দেখেছে তার ইজ্জত সম্মান এবং সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে, তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন এবং তার সুনাম সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হতে দেখা এবং নদী নালা পরিপূর্ণ হয়ে যেতে দেখা, তবে কেউ ক্ষতিগ্রস্ত হতে না দেখা বাদশাহ কঠোর হবে, স্বপ্নদ্রষ্টা বাদশাহের ক্ষতি থেকে নিরাপদ হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ প্রচুর পরিমাণে বৃষ্টি হতে দেখে, স্বপ্নে দেখলো যে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং নদী নালা খাল বিল সব পরিপূর্ণ হয়ে গিয়েছে সেই বৃষ্টির পানিতে, কিন্তু স্বপ্নে দেখলো যে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সেই বৃষ্টি অনেক হয়েছে কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হলো না সেই বৃষ্টিতে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই এলাকার বাদশাহ বা ওই এলাকার ক্ষমতাশালী ব্যক্তি কঠোর মনের হবে, কঠোর পাষাণ হৃদয়ের হবে। তবে স্বপ্নদ্রষ্টা সেই ক্ষমতাশালী ব্যক্তি বা বাদশাহের পক্ষ থেকে কোনো ক্ষতি থেকে নিরাপদ থাকবে, বাদশাহের পক্ষ থেকে সে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টি নহর অতিক্রম করতেছে না, বাদশাহের ক্ষতি থেকে নিজে নিরাপদ থাকবে। অর্থাৎ স্বপ্নে দেখলো যে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পানি নহর অতিক্রম করছে না বা খালবিল অথবা পুকুর ডোবা এগুলো অতিক্রম করছে না, বৃষ্টি হচ্ছে অনেক হয়েছে কিন্তু কোনো খালবিল অতিক্রম করে পানি অতিরিক্ত কোথাও চলে যাচ্ছে না, এমন স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে বাদশাহের পক্ষ থেকে নিজে নিরাপদ থাকবে, বাদশাহ তার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষমতাশালী ব্যক্তি কঠোর হবে ঠিকই কিন্তু তার কোনো ক্ষতি সে করতে পারবে না। এখানে দেখতে পাচ্ছেন বাতাসের সাথে বৃষ্টির পানি আসতেছে দেখা ওই সময় আল্লাহ তাআলার আযাব গজব আসবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বাতাসের সাথে বৃষ্টির পানি আসতেছে দেখে, অর্থাৎ স্বপ্নে দেখলো যে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে এবং তার সাথে বৃষ্টির পানি আসছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই সময় আল্লাহ তাআলার কোনো আযাব গজব আসবে। এটি ওই পুরো এলাকার জন্য একটি সতর্কবার্তা এবং মহা সতর্ক সংকেত যে ওই এলাকায় আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসতে চলেছে। সুতরাং ওই দেশের সবার, ওই এলাকার সবার আল্লাহর কাছে তওবা করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বৃষ্টির পরিবর্তে মধু বর্ষিত হতে দেখা সে দেশে নিয়ামত ও গনিমতের প্রাচুর্য লাভ হবে। অর্থাৎ হযরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি যিনি স্বপ্নের ব্যাখ্যা বিশারদ আল্লাহওয়ালা বিশেষ বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ বৃষ্টির পরিবর্তে মধু বর্ষিত হতে দেখে, অর্থাৎ বৃষ্টির মতো যদি কেউ মধু বর্ষিত হতে দেখে উপর থেকে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই দেশে নিয়ামত এবং গনিমতের প্রাচুর্য লাভ হবে, ওই দেশে আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত দান করবেন এবং গনিমত লাভ হবে ওই দেশের মানুষের। অর্থাৎ কাফের এবং মুসলমানদের মধ্যে যেই যুদ্ধ হয় সেই যুদ্ধের পরে মুসলমানরা বিজয় অর্জন করলে কাফেরদের যেই সম্পদ তারা রেখে পালিয়ে যায় সেই সম্পদকে গনিমত বলে, কোনোভাবে ওই এলাকার মানুষ নিয়ামত এবং গনিমতের সম্পদ লাভ করবে। এখানে দেখতে পাচ্ছেন আসমান থেকে কোনো বস্তু বর্ষিত হতে দেখা এর দ্বারা ওই বস্তুর শ্রেণী অনুযায়ী হবে।
অর্থাৎ স্বপ্নে যদি কেউ আকাশ থেকে কোনো জিনিস বর্ষিত হতে দেখে, অর্থাৎ পানি বর্ষণ না হয়ে হয়তো টাকা অথবা কোনো ফল ফ্রুট ইত্যাদি অথবা যে কোনো বস্তু যদি কেউ আকাশ থেকে পড়তে দেখে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই বস্তুর সশ্রেণীয়, অর্থাৎ যেইটা সে আকাশ থেকে বর্ষিত হতে দেখেছে ওই ধরনের জিনিস সেই স্বপ্নের ব্যাখ্যা হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ টাকা বর্ষিত হতে দেখে তাহলে ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দান করবেন। আর যদি কোনো ফল ফ্রুট ইত্যাদি অথবা অন্য কোনো বস্তু দেখে তাহলে ওই বস্তু অনুযায়ী সেই স্বপ্নের ব্যাখ্যা হবে। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি পান করতে দেখা, পানি পরিষ্কার ও উজ্জ্বল পানির পরিমাণ অনুযায়ী কল্যাণ ও বরকত লাভ হবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বৃষ্টির পানি পান করতে দেখে, স্বপ্নে দেখলো যে বৃষ্টি হচ্ছে এবং সে বৃষ্টির পানি পান করছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে পানি যতটুকু পরিষ্কার এবং উজ্জ্বল ওই পানির পরিমাণ সেই অনুযায়ী সে কল্যাণ এবং বরকত লাভ করবে। যতটুকু যেই পরিমাণ পানি উজ্জ্বল এবং পরিষ্কার ওই পরিমাণ সে বরকত এবং কল্যাণ লাভ করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি কালো ও বিস্বাদ দেখা, পানির পরিমাণ অনুযায়ী রোগ ব্যাধি হবে। অর্থাৎ স্বপ্নে দেখলো যে বৃষ্টির পানি কালো এবং বিস্বাদ, কোনো তিতা অথবা অন্য কোনো বিকৃত স্বাদযুক্ত অথবা কালো রঙের পানি দেখলো বৃষ্টির পানি, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে যেই পরিমাণ পানি সে দেখেছে সেই পরিমাণ রোগ ব্যাধি হবে। যদি কম পানি দেখে তাহলে তার কম রোগ ব্যাধি হবে, আর যদি বেশি পরিমাণে পানি দেখে তাহলে ব্যাখ্যা হবে তার বেশি পরিমাণে রোগ ব্যাধি হবে। এখানে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে বৃষ্টি হতে দেখার 12 প্রকার ব্যাখ্যা হতে পারে। অর্থাৎ হযরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বিশেষ বুজুর্গ ছিলেন, বিশেষ অভিজ্ঞ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ বৃষ্টি হতে দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা 12টি হতে পারে, যথা 1 বরকত, 2 রহমত, 3 আবেদন করা, 4 রোগ ব্যাধি, 5 বিপদ, 6 লড়াই, 7 রক্তপাত, 8 ফিতনা ফাসাদ, 9 দুর্ভিক্ষ, 10 নিরাপত্তা লাভ, 11 কুফুরি, 12 মিথ্যা। সম্মানিত দর্শক, এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিতে পারেন। এছাড়া আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।